আজকে আমাদের যে প্রজেক্টটা ভিজিট করলাম নলডাঙ্গা প্রজেক্ট, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই একটাই কথা, আপনি দেখুন আমাদের ভিডিও, আপনাদের বন্ধু বান্ধবকেও দেখার সুযোগ করে দেন, শেয়ার করুন। যেসব ভাইরা বাড়ি করতে চাচ্ছেন তাদের ভিডিওটা দিলে তারা দেখা যাচ্ছে আপনার শেয়ারের কারণে তারা উপকৃত হবে। অনেকেই হয়তো এখন পর্যন্ত জানেই না। আসসালামু আলাইকুম দর্শক, আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম আপনাদের মাঝে। আজকে আমরা আসছি নলডাঙ্গা প্রজেক্টে। আমাদের আপনি পিছনে দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্ট অলমোস্ট ছাদের নিচ পর্যন্ত কমপ্লিট হয়েছে গাঁথনির কাজ। আজকে লিন্টেলের কাজ হচ্ছে। আমাদের এই প্রজেক্ট ডুপ্লেক্স বাড়ি, রাহাত ভাইয়ের প্রজেক্ট। আজকেও ভিডিও করছে, এটা নিউট্রিশন খাতা বাঁধেছি দিয়ে দিই। কি খবর মিস্ত্রি সাহেব? জি ভালো আছেন? আছি কেমন চলতেছে আলহামদুলিল্লাহ। প্রজেক্ট? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা আসেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যানার, ক্লায়েন্ট রাহাত সালেকিন, জি নলডাঙ্গা গাইবান্ধা। হ্যাঁ আচ্ছা মিস্ত্রি সাহেব, আমাদের কন্ট্রাক্টর সাহেব মহসিন সাহেব, জি ওনার বাসা শেরপুরে, আমাদের ফ্যাক্টরির আশেপাশেই। উনি অনেক দিন ধরে ব্লকের কাজ করতেছেন। জি তো আপনার কেমন ব্লকের কাজ আপনার কেমন মনে হচ্ছে? হ্যাঁ খুব ভালো, খুবই ভালো, মানে খুবই ভালো। যে ব্লক একটা প্যারাক সান্দায় না, স্টিল প্যারাক, এই ব্লক অনেক মান সম্বন্ধে এবং ভালো, এটা খুবই ভালো। আসুন আপনার কাজ দেখি। কারণ আমি বহুত কাজ করছি। এটাতে কি আর প্লাস্টার করা লাগবে? না, প্রশ্নই আসে না, কারণ এটা খুব একটু খালি রঙের সময়। দর্শক ভাইরা, একটা কথা হলো যে একজন রাজমিস্ত্রির ফিনিশিং কখনো একজন রং মিস্ত্রির সমপর্যায়ে হবে না। টেকনিক্যালগত ব্যাপারে যে একজন রাজমিস্ত্রি তার মতো করে সে ফিনিশিং দিবে, একজন রং মিস্ত্রি তার মতোই ফিনিশিং দিবে। সো রাজমিস্ত্রি যেটুকু ফিনিশিং দিচ্ছে, এখন বাকি রং মিস্ত্রি কাজ হলো এটা গ্রাইন্ডিং করে সিলার পটি মেরে তারপর পেইন্টটা করে ফেলবে, তার কাজ। এখন যদি সেটা গ্রাইন্ডিং না করে, গ্রাইন্ডিং যদি না চালায়, পাথরটা যদি না ঘষে তাহলে হবে না। পাথরটা ঘষে পেইন্ট করে, পাথর দিয়ে ঘষে সুন্দর করে একেবারে পানি দিয়ে ধুয়ে তারপরে সেলার করে। সিঁড়ির ডিজাইন আছে কি ওর ভিতরে? আসেন মিস্ত্রি সাহেব, একটু এটা পোর্টস বলি আর বেলকনি বলি, একই কথা, বেলকনির মতোই হয়েছে। তো মিস্ত্রি সাহেব, এটা যে লিন্টেল করলেন, ঢালাই কই দেখা যায় না তো? ওটা ঢালাই হলো গা, ইট ব্লকটা দুই পাশ দিয়ে কেটে নিচে এক রড, উপরে এক রড, দুই রড দিছি 1/2 ইঞ্চি 12 মিলি দিয়ে ঢালাই দিছি। আচ্ছা, সম্পূর্ণ ব্লকটা ঢালাই করে দিছি? হ্যাঁ সম্পূর্ণ একদম সলিড। এখন কি পাথরের ঢালাই হয়ে গেছে? একবার পাথরের ঢালাই, মানে ফিক্সড হয়ে গেছে। যাই হোক, যেহেতু লিন্টেলের উপরে অনলি 3টা ব্লক, হলো ব্লকের ওজন কম, সেই ক্ষেত্রে আমাদের সমস্যা নাই। এবং 5 দিয়ে রড আছে, অবশ্যই তো রড আছে। হ্যাঁ রড আছে, ভার্টিক্যাল রড আছে। এটা ডাইনিং, অনেক বিগ স্পেস, ডুপ্লেক্স বাড়ি। দেখতে পাচ্ছেন সিঁড়ির কাজ চলতেছে, ফার্স্ট ল্যান্ডিং, সেকেন্ড ল্যান্ডিং, থার্ড ল্যান্ডিং সাথে সাথে যাবে। এবং এখান থেকে এটা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ল্যান্ডিং, এখান থেকে এদিকে ছাদের সঙ্গে চলে আসবে। এটা দেখি ড্রয়িংটা। এটা কিচেন রুম, আমাদের কিচেন করা হয়েছে। এটা কিচেনটা আছে 7 ফিট বাই 10 ফিট কিচেন, সুন্দর কিচেন হয়েছে। এটা ড্রয়িং রুমের উইন্ডো। সো উইন্ডোটা আরো বড় হলেও সুন্দর লাগতো হয়তোবা, স্লাইডিং ডোরও দেওয়া যেত, বাট যেহেতু নিচের ফ্লোর সেই ক্ষেত্রে সম্ভব না, দেওয়া সম্ভব হয় নাই, এটাই ম্যাক্সিমাম হয়েছে।
ড্রয়িং ডাইনিং মিলে এটা, 2টা বেডরুম, বেডরুমটা অনেক বড়, হয়েছে বেডরুম এবং বেলকনি 2টাই আছে। এটা আমাদের বেডরুম, বেডরুম এবং এখানে বেলকনি আছে, এটা বেলকনি এবং অ্যাটাচ টয়লেট আছে, অনেক সুন্দর বড় রুম, সুন্দর। কমন বাথরুম নাই এখানে, আর ব্রিকের উপরে না, আর হেভি অল। এটা তো সেম কনসেপ্ট, বাথরুম বেলকনি সেম কনসেপ্ট। এটা একটু ক্লিন করে দেন, ধুয়ে দেন, পানি আছে ধুয়ে নিয়ে আসেন তো। হ্যাঁ আপনাকে দরকার, এদিকে আসেন, আসেন আসেন সামনে আসেন, সমস্যা নাই, এদিকে আসেন, আসেন তো, আসেন 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 আসেন। এই যে ভাই কাজ করতেছিল, নাই আমি আমরা কবলা মারতেছি, হ্যাঁ। এসএস লো আউট হবে না। হ্যাঁ স্টিল প্যারাক স্টিল 2 প্যানেল ইঞ্চি, ঢোকাতে পারেন না নাই। না কেন পারেন নাই? শক্ত, খুব হার্ড, কি মনে হয় যে হার্ট কিসের জন্য হচ্ছে? সিমেন্টের জন্য। সিমেন্টের আবার এই জন্য, কুচি পাথর আছে, পাথরের জন্য। আসলে কি এটা পাথর? পাথর আছে। দর্শক ভাইরা আপনারা দেখেন, এটার ক্লোজ আপ শট দিচ্ছি। বাস্তব মানে উনি যে বলতেছে যে এসএস স্টিল যেটা, সেটাও ঢোকে না। তো না ঢোকার কারণ আপনারা দেখতে পাচ্ছেন, পাথরের ভিতরে তো লোহা ঢুকবে না, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। জয়েন্টে হয়তো বা ঢুকতে পারে, তাও সমস্যা আছে, যেহেতু আমরা জয়েন্টেও আমরা মোটামুটি ছোট ছোট 3FM এর বালি ব্যবহার করে আমরা জয়েন্টগুলো দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একদম ফুল পাথর। তো মিস্ত্রি সাহেব, এই যে আপনার কন্ট্রাক্টরে বলতেছে, এই যে যে লোহা যে ঢুকতেছে না, তাহলে আপনারা কিভাবে ঢোকাচ্ছেন? ওই বেশিরভাগ জয়েন্টের ভিতরেই দেওয়া হয়, কারণ যেহেতু ব্লকের ভিতরে যাচ্ছে না, সেক্ষেত্রে তো তাহলে জয়েন্টই ব্যবহার করতে হয়। কাঠ ছোট জায়গায় বড় মারলাম, জয়েন্টের ভিতরে ঢুকাই দিলাম। তার মানে ব্লককে ছেড়ে দিয়ে ব্লকের 2 জয়েন্টে যেটা, সেখানে বাধ্য হচ্ছে, তাছাড়া উপায় হচ্ছে না। স্টিল সেখানেও কষ্ট হচ্ছে, মানে জয়েন্টেও যাতে সমস্যা। কিছু কিছু জয়েন্ট। আচ্ছা, আপনাদের তো আগে অনেক চিন্তাধারা ছিল আপনাদের, যে ব্লকে এমনি তো ঢুকবে, কিন্তু বাস্তবতা এমনি ঢুকবে, তাই না? কিন্তু বাস্তবতা আলাদা। অনেক ক্লায়েন্ট বলে যে বিভিন্ন চোর ডাকাত এসে তো শাবল দিয়ে 2টা গোতা মারবে, মায়েরা ভাঙ্গে নিয়ে যাবে, বাড়ি ঘর শুদ্ধে নিয়ে যাবে। আসলে তা না, এত সহজ না ব্যাপারগুলো। হ্যাঁ, হাতের দিয়ে বাইরে এলেও হয় না, ভাঙে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর একটু ওনার একটু ক্লোজ আপ শট নেই, পাশে একজন মিস্ত্রি ভাই আছে। হ্যাঁ, এটা কি চোর কি আসে, চোর আসে কি ই করতে পারবে? এটা হাতে না, না ভাই, মোটেই সম্ভব নয়। এই যে হাতে অনেক, আমি প্রশ্ন, মানে যদি চোর ডাকাত এসে যদি বলে যে সাইড থেকে ভাঙে নিয়ে যেতে চাই, নিয়ে যেতে পারবে? না ভাই সম্ভব নয়। কেন সম্ভব না? আপনার কি মনে হচ্ছে? না, এই তো যেটা দেখা যায় যে মোটামুটি মানে সেরকম হাট আর কি, মানে আসলে খুবই হার্ড। আসলে খুবই হাট। আপনি তো ব্লকের কাজ এবার প্রথম করতেছেন, আগে ইটের তুলনায় ব্লক সম্পর্কে আপনার কেমন ধারণা ছিল, যে বালি দেবা না, এটা তো এমনি ফাটা যাবে, ভাঙে যাবে? না না, এটির সাথে মানে অনেক মানে অনেক ভালো আর কি এটা। এই কথাগুলো কি আমি আপনাকে শিখাই না দিছি? না না হ্যাঁ, না না, আমরা কাজ করতেছি, ভিডিও দেখতেছি। এই ব্লক দিয়ে কি ইটের পাউডার করা যাবে? ইট হ্যাঁ। পাউডার করা সম্ভব। ব্লক দিয়ে ইটের পাউডার বানায় দিতে পারবে? পাউডার করা সম্ভব। ভাই ব্লক ইটের পাউডার বানায়। ধন্যবাদ ভাই আপনার বক্তব্যের জন্য। আমার দর্শক ভাইরা, আমার যতগুলা ভিডিও আছে আপনারা ম্যাক্সিমাম ভিডিওতেই দেখছেন। সো ব্লগ সম্পর্কে আর তেমন ব্রিফিং করার কিছু নাই এখানে। আমরা একটা জিনিস ব্রিফিং করতে পারি যে ক্লায়েন্ট কতটুকু স্যাটিসফাই। আসলে আমাদের ব্লগ অনেক ভালো হলো, আসেন ব্লগ খুবই ভালো হলো, বাট
ক্লায়েন্ট আগে স্যাটিসফাই মানুষের এরকমই ধারণা ছিল, কিন্তু এখন যেভাবে গাছে শাবলের বড়টা করলেও আর কাম হবে না, ভাঙতে পারবে আর কাম হবে না, কারণ এটা ডাইরেক্টলি পাথর সেই হাট। এবং প্রত্যেকটা জয়েন্টে প্রত্যেকটা কর্নারে দরজা জানালা পাশে রড রিইনফোর্সমেন্ট দেওয়া আছে। সো এখানে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। দর্শক ভাই, আর সবচেয়ে বড় কথা হলো যে এটা আপনার অনেক দ্রুত বাড়ি করা যায়। যেসব ভাইদের খুব ফাস্ট বাড়ি করা দরকার, খুবই ফাস্ট, ভেরি ফাস্ট। করোনার সময় আমরা দেখছি চাইনিজরা 10 দিনে তারা 10 তলা হাসপাতাল কমপ্লিট করছে। সো আমরা হয়তো চাইনিজের সমকক্ষ না, বাট আমরা চেষ্টা করতে সর্বোচ্চ 1 মাস, 1 মাস 35 দিন আমরা 35 দিন। হাসপাতালে করে দিচ্ছি। এবং আমাদেরও আছে, পরিকল্পনা আছে, আমরা ছাদটা প্রিকাস্ট করব, ফ্যাক্টরিতে ছাদ তৈরি করব এবং ফিল্ডে নিয়ে এসে লাগাবো। এটা আসলে আমাদের অনগোয়িং প্রোগ্রাম চলতেছে, ইনশাল্লাহ আসবে, একদিন দেখতে পাবেন আপনারা। তো ধন্যবাদ দর্শক ভাইরা, আমি আহমেদ সিরাজ ছিলাম এবিটি ব্লক ফ্যাক্টরি থেকে। আজকে আমাদের যে প্রজেক্টটা ভিজিট করলাম, নলডাঙ্গা প্রজেক্ট, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই একটাই কথা, আপনি দেখুন আমাদের ভিডিও, আপনাদের বন্ধু বান্ধবকেও দেখার সুযোগ করে দেন, শেয়ার করুন। যেসব ভাইরা বাড়ি করতে চাচ্ছে তাদের ভিডিওটা দিলে তারা দেখা যাচ্ছে আপনার শেয়ারের কারণে তারা উপকৃত হবে। অনেকেই হয়তো এখন পর্যন্ত জানেই না। সো আপনাদের জানা মতে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছেন তাদের ছড়ায় দেন। তাদের ভালো লাগলে আমাদের প্রজেক্ট ভিজিট করলো, 2-1টা ভিজিট করলো, যদি তাদের ভালো লাগে তারা কম খরচে সাশ্রয়ী অল্প সময়ে বাড়িগুলো করতে পারে। সো এই হিসাবে আপনারা সবাইকে দিতে পারেন, শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম। এবং প্রবাসী বরাবরের ন্যায় প্রবাসী ভাইরা আমাদের সঙ্গে আছেন, আপনি থাকবেন। আমরা সর্বাত্মক চেষ্টা করতে আমাদের ম্যাক্সিমাম কাজগুলি প্রবাসী ভাইদের। যদি আমাদের কাজের মাঝখানে ভুল ত্রুটি আপনাদের মনে হয় পরিলক্ষিত হয়, আপনারা আমাদের পরামর্শ দিবেন। এবং আমরা কিভাবে সাপোর্ট দিলে, মেইন পয়েন্ট, আমরা কিভাবে আপনাকে সাপোর্ট দিলে আপনারা খুশি হবেন, আপনারা মনে করবেন না যে সাপোর্টটা দিচ্ছে তার সাথে এটা আরও একটু অ্যাড করলে আরও ভালো হয়, আমরা সেই পরামর্শ গ্রহণ করব এবং সেই হিসেবে পথ চলার চেষ্টা করব। আপনাদের পরামর্শই, আমাদের পরামর্শ এবং সহযোগিতায় আমাদের সামনে পথ চলার রাস্তা বের করে দেবে এবং আমরা সুষ্ঠুভাবে কাজ করতে পারবো আপনাদের কাজগুলো। ধন্যবাদ।